কিভাবে লোগো এবং কিট পরিবর্তন করব। যারা লোগো এবং কিট পরিবর্তন করতে চায় তারা প্রথমে এখানে ঢোকার পর এই দুটা মেন দেখা যাচ্ছে, সেখানে টিপ দিব। টিপ দেওয়ার পর এখানে লেখা আছে কিট এবং লোগো। যদি আমরা কিট পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কিটে টিপ দিবে। টিপ দেওয়ার পর এখানে লেখা থাকবে 150 ডায়মন্ড। তো আমাদের ওটা 150 ডায়মন্ড দিয়ে 150 ডায়মন্ড খরচ করতে হবে। তো 150 ডায়মন্ড খরচ করার পর আমরা এরকম দেখতে পাবো। তো আমরা যে ক্লাব বা যে দেশের কিট লাগাতে চাই সেই কিট আমরা কিভাবে করব। তো আমরা এখান থেকে বের হয়ে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব DLS কিট। তো আমাদের সামনে চলে আসলো অনেকগুলো অ্যাপস। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব। তো আমি এই যে এটা নিয়ে নিলাম। তো আমার এটা লগ ইন করা আছে, তাই আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমরা দেখতে পাবো জার্সি। তো আমরা এখানে ঢুকে এখানে অনেক ক্লাব দেশের লোগো দেখতে পাচ্ছি। যদি আমরা ক্লাবের বা দেশের বা লোগো যে কোনো একটা নিতে চাই তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। তো আমি এখন নিব ব্রাজিলের। তো ব্রাজিলের লোগো আমি টিপ দিলাম। তারপর এখানে চলে আসলো। চলে আসলে আমি এখানে লেখা আছে কপি। আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর আমরা আবার সেখানে ঢুকে নিচে যে আমরা 150 ডায়মন্ড খরচ করেছিলাম সেখানে টিপ দিব। টিপ দেওয়ার পর আমরা করেছিলাম লোগো। তো এই লোগো আমরা ঢোকার পর এখানে আমরা টিপ দিব। তো আমি যে কপি করেছিলাম সেই কপির লিঙ্কটা এখানে চলে আসলো। তো আমি এই কপিটা দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমরা যে টিক চিহ্ন আছে সেখানে টিপ দিয়ে দিব। এখন দেখবেন ধীরে ধীরে চলে আসতেছে। ওকে, দেখছেন চলে এসেছে। এভাবে আমরা লোগো কিট পরিবর্তন করতে পারবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।